দেশের মানুষ যখন উচ্চ মূল্যস্ফীতির চাপে হিমশিম, তখন সাধারণ মানুষের ওপর নতুন করে যুক্ত হচ্ছে ভ্যাট ও শুল্কের বোঝা। ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ফলে বাড়বে দৈনন্দিন জীবনের প্রায় সব খরচ। ফল, জুস, বেভারেজ, রেস্তোরাঁর খাবার, মোবাইল, ইন্টারনেট সবকিছুর ওপর চাপ বাড়বে। 90টিরও বেশি পণ্য ও সেবার উপর ভ্যাট শুল্ক বাড়ানো হয়েছে। এমন অবস্থায় ধারণা করা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। 1000 টাকা খাবারের বিলে যেখানে আগে 50 টাকা ভ্যাট লাগতো, এখন লাগবে 150 টাকা। পোশাক কিনতে খরচ বাড়বে আরও 75 টাকা। এমনকি বেড়ে যাচ্ছে ইন্টারনেট ব্যবহারের খরচও। আগে মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের ওপর 20% হারে সম্পূরক শুল্ক আরোপ হলেও বর্তমানে এটি বাড়িয়ে এখন 23% করা হচ্ছে। এর ফলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়বে। শুধু তাই নয়, ভ্যাট বাড়ার কারণে বাড়ছে ফল বিস্কুটের দাম। এনবিআর এর প্রজ্ঞাপন অনুযায়ী তালিকায় থাকা অর্ধশতাধিক পণ্যের ওপর সম্পূরক শুল্ক 10% বাড়ানো হয়েছে। শুল্ক কর বৃদ্ধির তালিকায় রয়েছে আমদানি করা বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল, নাশপাতি, ফলের রস, যেকোনো ধরনের তাজা ফল, রং এবং ডিটারজেন্ট। পাশাপাশি স্থানীয় উৎস বা দেশের মধ্যে উৎপাদিত তামাকযুক্ত সিগারেট, মদের বিল, প্লাস্টিক, মেটাল চশমার ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বৈদ্যুতিক খুঁটি, সিআর কয়েল, জিআর তারে বাড়ানো হয়েছে সম্পূরক শুল্ক। এছাড়া এলপি গ্যাসের ওপরও ভ্যাট 5% বাড়িয়ে 15% করা হয়েছে। অন্যদিকে প্রত্যাহার করা হয়েছে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান 2% ভ্যাট। এছাড়া যারা ধূমপান করেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। বিভিন্ন মূল্যস্তরের সিগারেটের সম্পূরক শুল্ক 65% থেকে বাড়িয়ে 67% করা হয়েছে, যার ফলে বাড়তে চলেছে সিগারেটের দাম। এদিকে সরকার ও এনবিআর দাবি করছে ভ্যাট শুল্ক বৃদ্ধির এই উদ্যোগ নিত্যপণ্যের বাজারে প্রভাব ফেলবে না। তবে সাধারণ মানুষের অভিজ্ঞতা বলছে ভিন্ন। বর্তমান মূল্যস্ফীতি যেখানে 10.89%, সেখানে এমন শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলবে বলে দাবি সাধারণ মানুষের। সূত্রমতে আওয়ামী লীগ সরকার 2024-25 অর্থ বছরের বাজেট পাশ করলে অভ্যুত্থানের পর বাজেট বাস্তবায়নের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ঘোষিত বাজেটে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 4,80,000 কোটি টাকা। তবে প্রথম 5 মাসে লক্ষ্যমাত্রা 1,69,000 কোটির বিপরীতে আদায় হয় 1,27,000 কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়ায় 42,000 কোটি টাকা। মূলত এই ঘাটতি পূরণেই পণ্য ও সেবায় ভ্যাট শুল্ক এবং আয়কর বৃদ্ধি করে সরকার।